রেস্টুরেন্টের মতো করে দেশি মুরগি রান্না করে দেখাবো আজকে। আশা করছি আজকের রেসিপিটাও আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে আবারও নতুন একটি ভিডিও দেখার জন্য সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখছেন সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের সকলের দোয়া এবং আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি। এখানে দেশি একটি মুরগি নিব, ছোট সাইজের। রেস্টুরেন্টে কীভাবে রান্না করে সেটা দেখাবো। অনেকে আছে রেস্টুরেন্টে খাবার ভীষণ পছন্দ করে থাকে, বাসার খাবার একেবারে ভালো লাগে না তাদের কাছে। আপনি ইচ্ছে করলে রেস্টুরেন্টের মতো করে কিন্তু বাসায়ও রান্না করে নিতে পারবেন অল্প কিছু উপকরণে। রান্না করার জন্য সরাসরি একটি পাতিল নিয়েছি, যেটা আমি রান্না করব সেটাতে আমি দিয়ে দিচ্ছি। আজকে হাতে মাখিয়ে রেস্টুরেন্টের স্বাদে আমি দেশি মুরগিটা রান্না করে দেখাবো। মাংসটাকে প্রথমে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন একে একে সবগুলি মশলাও অ্যাড করে নেব। প্রথমে দিয়ে নিচ্ছি আমি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, ডিপ ফ্রিজে সংরক্ষণ করা পেঁয়াজগুলি সরাসরি ডিপ ফ্রিজ থেকে বের করে দিয়ে দিলাম। মাংস পরিমাণ কম, সেজন্য পেঁয়াজের পরিমাণও কম দিয়ে নিলাম। সেই সাথে মশলা অ্যাড করে নিচ্ছি। প্রথমে দিয়ে নিচ্ছি শুকনো মরিচের গুঁড়া, তারপর দিলাম হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরে গুঁড়া, গোমরির গুঁড়া, আর দিলাম স্বাদ মতো লবণ। মরিচের গুঁড়া 2 চা চামচ পরিমাণ দিয়েছি। আর এখানে টমেটো সস দিয়ে নিচ্ছি 2 চা চামচ পরিমাণ। এখানে হলুদের গুঁড়া দিয়েছি 1 চা চামচ পরিমাণ, জিরে গুঁড়া 1 চা চামচ পরিমাণ, ধনিয়া গুঁড়া 2 চা চামচ পরিমাণ। এখানে দিয়ে দিচ্ছি আমি সয়া সস। এই সয়া সসটাও আমার হাতে তৈরি। সয়া সস রেসিপিটা চাইলে আপনারা ফলো করতে পারেন। টমেটো সসও আমি নিজের হাতেই তৈরি করে নিয়েছি। যেগুলি আমার বেশি প্রয়োজন হয় নিজের হাতেই তৈরি করার চেষ্টা করে থাকি। তার লিঙ্কগুলি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, চাইলে ওই ভিডিওগুলি ভিজিট করতে পারেন। এখানে আপনারা গুঁড়া দুধের পরিবর্তে টক দই দিতে পারেন। আমার কাছে টক দই ছিল না, সেজন্য সরাসরি 2 চা চামচ পরিমাণ আমি গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ টেস্টিং সল্ট। রেস্টুরেন্টের স্বাদে আমি রান্না করছি, সেই জন্য এইখানে বিভিন্ন ধরনের আইটেম দিয়ে দিচ্ছি। রেস্টুরেন্টে কিন্তু টেস্ট বাড়ানোর জন্য অনেক কিছু দিয়ে থাকে। এখানে ফ্লেভারের জন্য অনেক কিছু দিয়েছি। এখানে আদা গুঁড়া নিয়েছি, তারপর হচ্ছে লবঙ্গ নিয়েছি, এলাচ নিয়েছি, দারুচিনি নিয়েছি, তেজপাতা নিয়েছি। আমি আদা 5 ফোড়নের সঙ্গে গুঁড়া করে থাকি, বা এখানে গোলমরিচও আছে, গোলমরিচ আদা গুঁড়া একসাথে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। সেই সাথে আমি 6 থেকে 7টি ছোটো সাইজের রসুন কুচি দিয়ে দিলাম। 8 চা চামচ পরিমাণ রান্নার তেল দিয়ে হাতে মাখিয়ে নিচ্ছি। মিনিট করে রেখে দিব আধা ঘন্টার জন্য। অবশ্যই এটা মাখিয়ে রাখার চেষ্টা করবেন, তাহলে মাংসর ভিতরে সবগুলি টেস্ট ঢুকবে এবং রান্না করার পর খাবারের টেস্ট অন্যরকম হবে। রেস্টুরেন্টে সবসময় দেখবেন তারা রাতে সব কিছু মেরিনেট করে রেখে তারপর সকালে রান্না করে। যে কোনো মাংস যদি হাতে মাখিয়ে রান্না করতে চান, তো সেক্ষেত্রে কিন্তু প্রথমে আপনি হাতে মাখিয়ে রাখার চেষ্টা করবেন 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা পর্যন্ত। তো আধা ঘন্টা সময় আমি এটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। এখন রান্না করার জন্য সরাসরি রান্না করে চলে যাব। চুলার জালটা এই পর্যায়ে আমি মাঝারি আছে এটাকে নেড়ে ছেড়ে রান্না করব। যখন দেখব ভালোভাবে বলক চলে আসছে, তখন কিন্তু কিছুটা পানি ছেড়ে দিবে। তখন চুলার জালটা আরও কমিয়ে ঢাকনা দিয়ে ডেকে এটাকে কষিয়ে নিব। আমি আজকে যেভাবে দেশি মুরগিটা রান্না করছি সেভাবে রান্না করে দেখবেন, খাবারের টেস্ট একেবারে রেস্টুরেন্টের মতোই পাবেন। যারা কখনো কোনোদিন রান্না করেন নাই, আজকে রেসিপিটা ফলো করলে অবশ্যই আপনি বাসায় বসে রেস্টুরেন্টের সাথে দেশি মুরগি রান্না করতে পারবেন। মাঝারি আছে 5 মিনিট এটাকে নেড়ে ছেড়ে দেখুন কিছুটা কিন্তু পানি ছেড়ে দিয়েছে, আবার বলক চলে এসেছে। চুলার জালটা একটু কমিয়ে আমি ঢাকনা দিয়ে এটাকে আরও 5 মিনিট রান্না করব। প্রথমে কষিয়ে নিব। ভালোভাবে যদি কষানো যায় তাহলে মাংসর রান্নাটাও কিন্তু পারফেক্ট হবে এবং খাবারের টেস্ট আরও বেড়ে যাবে। রান্না কষানোতেও কিন্তু স্বাদ কমে এবং বাড়ে। যদি ভালোভাবে কষানো যায় তবে খাবারের স্বাদ বেড়ে যায়, আর যদি কষানো ঠিকমতো না হয় তাহলে মাংসর খাবারের টেস্টটাও আসল যে টেস্ট সেটা পাওয়া যায় না। সেজন্য ভালোভাবে কষিয়ে যদি মাংস রান্না করা যায় তাহলে অবশ্যই রেস্টুরেন্টের স্বাদেই আপনি মাংস রান্নাটা করতে পারবেন এবং খেতে অসম্ভব মজা পাবেন। দেখুন আমি কিছুক্ষণ পর পর ঢাকনা খুলে আবারও নেড়ে ছেড়ে দিচ্ছি, আবার ঢাকনা দিয়ে এটা ঢেকে রেখে দিচ্ছি। আর চুলার জাল কিছুতেই হাই ফ্লেমে দিবেন না, তাহলে পুরো লেগে যাবে, খাবারের টেস্ট আরও একেবারে বাজে আসবে। যতক্ষণ পর্যন্ত রান্না করবেন
ধারে কাছে থেকে তারপর নেড়ে ছেড়ে দিয়ে তারপর কষিয়ে নেবেন। এখন কষানো হয়ে গিয়েছে। এখন আমি এইখানে 250 গ্রামের মতো পানি দিয়ে নিচ্ছি একেবারে ফাইনালভাবে রান্না করার জন্য। এখানে জলের পরিমাণ আমি বেশি রাখবো না, একেবারে মাখা মাখা করে মাংসটাকে রান্না করব। এখন চুলার জালটা একেবারে হাই ফ্লেমে দিয়ে লবণ টেস্ট করে দেখব ঠিক আছে কিনা। এখানে আর কোনো কিছু দেওয়ার প্রয়োজন নেই, ঢাকনা দিয়ে ডেকে একেবারে আমি রান্না করে নেব। 5 মিনিট ঢাকনা দিয়ে ডেকে রান্না করে নিয়েছি। এখন আর ঢাকনা দিব না, একেবারে পানিটাকে শুকিয়ে মাখা মাখা করে নিব। তো আর 5 মিনিট হাই ফ্লেমে রেখে দিলেই পানিটা একেবারেই শুকিয়ে যাবে। পানিটা শুকিয়ে গেলেই একেবারে আমার রান্না কমপ্লিট, কারণ মাংসটা কিন্তু একেবারে সিদ্ধ হয়ে গিয়েছে আর মশলাটাও কষিয়ে নিয়েছি। দেখুন পানিটা শুকিয়ে কালারটা কত সুন্দর এসেছে। এই কালারটা এসেছে সয়া সস আর টমেটো সস দেওয়ার কারণে। দেখুন রান্নাটা একেবারে কিন্তু রেস্টুরেন্টের কালার এবং ফ্লেভার স্বাদও হয়েছে। আমার রান্নাটা করে যদি রান্না করেন তাহলে বুঝতে পারবেন খাবারের টেস্ট কতটা আসে রেস্টুরেন্টের মতো। আমি বাটিতে পরিবেশন করে দেখিয়ে দিলাম। দেখুন কতটা সুন্দর পারফেক্টভাবে আমি রান্না করে নিয়েছি। মাখা মাখা করে এরকম দেশি যদি মুরগি রান্না করেন দেখবেন সবাই চেটেপুটে খেয়ে একেবারে প্রশংসায় ভরিয়ে দিবে আপনার। আর অসম্ভব মজা হয়েছিল এই মুরগি রান্নাটা। অবশ্যই বাসায় ট্রাই করবেন। যারা আমার রেসিপিগুলি ফলো করেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো বিদায়, নতুন কোনো ভিডিওতে সবার সাথে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।